খায়া চিশিয়া থেসেও হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি রান্না করেছি বোম্বাই চিশিয়া ঝাল চিকেন, রান্না করেছি চকবক কালাকচি দিয়ে নদীর পাঙ্গাস মাছ, আর অবশ্যই থাকবে ঝাল ঝাল ভর্তা। এই দেখো শীতের ভাইরাল সবজি, তাজা তাজা গাছের সিম। তারপর মাটির চুলাটাকে ভালো করে মাটি দিয়ে গুইলা লেপা নিছি, তারপর সুন্দর করে আগুন ধরাই দিছি রান্না করার জন্য। তারপর একটা মাটির হড়া দিয়ে দিলাম। সবার প্রথমে হচ্ছে কি আমি মাটির চুলার মধ্যে সিমটাকে সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। দেখো কত সুন্দর করে ধরতেছে, এরকম দৃশ্য না শীতের দিন হোক বা গরমের দিন হোক আমার খুবই খুবই ভালো লাগে এরকম ভাবে রান্না করতে। তোমাদের কেমন লাগতেছে এই দৃশ্যটা বলো তো। আর নতুন রেসিপিটা রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, তারপরে ধনিয়া পাতা সবকিছু বাটা নিতে হবে। আর আগে আমাদের বোম্বাই মরিচটা বাটা ছিল, আমার আম্মা বাটা রাখছে। তারপর দেখো চিকেন নিয়ে নিতেছে রান্না করার জন্য। তারপর এই যে সব বাটা মশলাগুলা, মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা রসুন যা যা মশলা দরকার সবকিছু দিয়ে দিতেছি। তারপর তেল দিব, তারপর ভালো করে মাখাইয়া একটু রাইখে দিতে হবে। তারপরে বসা দেবো মাটির চুলার মধ্যে রান্না করার জন্য গাইস। তারপর যখন মাখাটা হয়ে গেছে দেখো রান্না করার আগে কি সুন্দর কালার আসছে, আর খাইলে কি হবে। এই তো তারপর কড়াইটা বসাই দিছি চিশিয়া চিকেনের কড়াইটা। তারপর একটু ভালো করে রান্না করতেছি। প্রথমে হচ্ছে হালকা হালকা ভাবে কষা নিতে হবে। এই চিশিয়া চিকেনটা ভালো করে মানে যতক্ষণ কষানো যায় তত বেশি মজা লাগে খাইতে। আর এটা কিন্তু এরকম গ্রিনই থাকবে, অন্য কোনো কালার হবে না। আর গ্রিন কালার থাকতে আমার ভালো লাগে। তারপর সুন্দর করে দেখো আমি রান্নাটা করতেছি, আর আছে কিন্তু হালকা রৌদ্র বাতাস ছিল। তারপর আমি একটু খেয়ে দেখলাম না সবকিছু ঠিক আছে। তারপর আবার কি আমি যেহেতু ভর্তা পাগল, দেখো ঝাল ঝাল করে শুকনা মরিচ পেঁয়াজ, দেখো এইটা একটা ভর্তা হয়ে গেছে, এটা দেখে খাইতে ইচ্ছা করতেছে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তৈরি করব ভাইরাল শীতের সবজি মানে সিম। আজকে আমাদের গাছের সিম দিয়ে ঝাল করে ভর্তা বানাইতেছি। আসলে ভর্তা সাথে আবার কিছু চলে না, এই জন্য যে কিছু রান্না করি না কেন সাথে একটা ভর্তা আমার লাগেই। দেখো এটা হচ্ছে সিম ভর্তা, দেখো কতটা লোভনীয় হয়েছে কালারটা, আর ঝাঁঝালো ফ্লেভার এখন আস্তে আস্তে আমার নাকের মধ্যে, আর খাইতে যে কত মজা হইব। তারপর ফাইনালি গায়ে চলে আসলাম আমার চকবক কচু বাগানে। আজকে চকবক কালা কচু নিতেছি রান্না করার জন্য। গাইস এই কচুটা অন্য সব কচু থেকে খুবই আলাদা, এটা কোনো গলা ধরে না, এটা খাইলে শরীরের জন্য খুবই উপকার, আর তরকারি রান্না করলে এত পরিমাণে মজা লাগে। আর এই চিশিয়া চিকেনের মধ্যে কিন্তু অনেক পরিমাণে লেবুর রস দিতে হয়। তো চিশিয়া চিকেনটা অলরেডি রান্না হয়ে গেছে, যেহেতু মরিচ বাইটা দিয়েছি এই জন্য বেশি লইবি দিতেছি আমি, তাহলে মজা লাগে। আর এদিকে কচুটা কাটা হয়ে গেছে। আর দেখো আজকে হয়েছে নদীর পাঙ্গাসের তেল দিয়ে তরকারি রান্না করবো। দেখো বড় আস্ত একটা তেলের পিস দিয়ে দিছি। তারপরে এখন ভালো করে পেস্টটাকে ভালো করে ভাজা করে নেবো। মাশাআল্লাহ বন্ধুরা দেখছো মাটির চুলে আমাদের নদীর পাঙ্গাসের কালারটা কি আসছে। আর দেখছো চকবক কালা কচুটা কত সুন্দর গ্রিন কালার হয়ে গেছে। দেখো বন্ধুরা মাঠে চুলের সামনে কত সুন্দর লার্কির উল্কাপাত হচ্ছে, আমার খুবই ভালো লাগে এরকম উল্কাপাত দেখতে। তো ফাইনালি গাইস আলহামদুলিল্লাহ সবকিছু রান্না করা শেষ, এখন গরম গরম নিচ্ছি সবকিছু খাওয়ার জন্য। এই দেখো চকবক কচু দিয়ে নদীর পাঙ্গাস মাছ ভুনা, কত সুন্দর ইয়াম্মি এর কালার হয়েছে, খাইবো কি কালার দেখি তো মাথা নষ্ট। তারপরে এই তো সবার পছন্দ ঝাল ঝাল বোম্বাই চিশিয়া ঝাল চিকেন, কত সুন্দর হয়েছে, 2টা পিস রান্না করছি। তারপর ঝাল ঝাল আমার সিমের ভর্তা, যা না হলে নয়, ইয়াম্মি। কি হইল আবার? তোর একখানি জিনিস আছে আরেকখানি জিনিস নাই কেন? ফুপু আপনার চেয়ে কম দেখেন, আমার 2খানি জিনিস আছে আপনি দেখেন। কি রে তুই কি আমার আলমারি থেকে রাত্রেবেলা চুরি করছো? আয় হায় না না কি বলেন ফুপি, আমি তো এই আপনার জন্যই তো বলি কে এত মোটা তোর মতো। আমার পাদের একটু গন্ধ পেয়েছিলাম, পুরা তোর পাদের গেলামে। ফুপি প্লিজ ফুপি আমি আপনাকে তো যাই নাই। নুসরাত তুই যে ধরা পড়ছিস তোর পাদের গেলাম শুই না আমি ফুপি ভুলে। ভুলে গেছে, ক্ষমা করে দেন ফুপি, ক্ষমা করে দেন। তোরে আমি ক্ষমা করতে পারতাম না, তুই আমার আরেকটা জিনিস বার করে দিবি। ঠিক আছে ফুপি, খাওয়ার পর বার করে দেবো, ঠিক আছে এখন খাই আগে। উফ গাইস আমার ফুপির জন্য শান্তি নেই, নুসরাত ওটা করো না, নুসরাত ওটা করো না, সাথে খালি বক বক করতে থাকে। আচ্ছা বাদ দাও। তারপর দেখো গরম গরম ভাত নিয়ে নিচ্ছে, লেবু, কাঁচামরিচ এবং আমার সিমের ভর্তা। আর আমি সব সময় খাবার শুরু করে ভর্তা দিয়ে। তোমরা তো বলো সারাদিন কি ভর্তাই খান, আরে আমার বইনারা ভাইয়ারা আমার তো ভর্তা পছন্দ, ভর্তা লেবার বলে কথা।
ভর্তা পছন্দ হলে কি খাবো, তো বিসমিল্লাহ করে যখন এক লোকমা দিলাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে বরাবরের মতো। আজকে আমার ভর্তা 1 নম্বরে আছে গায়ে। ওয়াও চিশি আসছি ও মাগো মাগো নুসরাত, তুই এটা কি করলি? কি করছে ফুপি? আমি তোরে মুরগি কাটতে দিছি, তুই ঠ্যাং সহ কেটে লিছ। ফুপি এটা নতুন স্টাইল। তুই এই স্টাইল কই দেখছ? ফুপি স্টাইল আমি বার করছিলাম এটা। ফুপি এটা ভাইরাল স্টাইল। ও মাই গড, আরে কি তুই দি মরিচ দিয়া বুইড়ে ফেলছ? তোর মতো কি সবাই মরিচ খাইতে পারে? ফুপি আপনারা সবসময় এত দুধ এটা প্রশংসা করতে পারেন আমার। প্রসঙ্গ আমি করতে পারি না গো মা গো মা। গয়েস দেখছেন কামটা করলো কি আমার ফুপি, কত ফিক ধরে। আমি যে কি করব গয়েস, আপনারা বলেন না আমার ফুপিকে নিয়ে। তারপর নিয়ে নিচ্ছি একটা আস্ত বোরকা চিশিয়া রান। আচ্ছা বন্ধুরা, অনেক তো মজা ঠাট্টা হলো, এখন তোমাদের এই খাবার টেস্টের কথাটা বলবো। সবার প্রথমে হচ্ছে বেশ করে লেবু দিয়ে দিতেছি, তরকারির মধ্যে লেবু দিয়েছিলাম, এখন আবার বেশ করে লেবুর রস দিয়ে দিতেছি। এটা লেবুর রস দিয়ে খাইতে বেশি ভালো লাগে। দেখো কত সফট হয়েছে মাংসটা। তারপর মাংসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে খেতেছি, একটু কাঁচামরিচ সাথে নিতেছি, ঝালটা না হলে বেশি আবার মজা লাগে না আমার কাছে। তারপর বিসমিল্লাহ করে আবার মুখে দিলাম, মাশাআল্লাহ খুবই খুবই মজা। যেহেতু আমি রান্না করছি মজা তো হইতে হইবই, এটা কিন্তু আমি বলিনি, আমার পরিবারের সবাই প্রশংসা করতেছে যে না নতুন এই চিশিয়া চিকেনটা খুবই খুবই মজা হয়েছে। বন্ধুরা তোমরা তো বলবা যে আপু বোম্বাই মরিচ কোথায়, নাগা মরিচ কোথায়? আসলে বন্ধুরা সব বাইটা লাইছে বুঝছো না, আর একটাও নাইকা, এই জন্য হয়েছে কি কাঁচা মরিচ দেখাইতেছে। আর সত্যি এই চিশিয়া ঝাল চিকেনটা এত পরিমাণে মজা হয়েছে আমি বলতে পারতাছি না। এখন আমি বয়স ওভার করতেছে, আমার আবার খাইতে ইচ্ছে করতেছে। আর তোমাদেরকে তো আমি রেসিপি দেখাইছি, তোমরা যদি বানায় খাও তোমরা বলবা কি মজা হয়েছে। কি রে, তুই জাল খাইয়া কান্না করতেছ? একটু থাম থাম, পাট্টুর জন্য রাখ একটু। হাত রুখা দেয় ফুপি। একটা লেগ পিস আছে, আমি কানবো রানবো এবং খাবো, সমস্যা নেই। এটা আমার শেষ করতে হবে, আপনারা ওটা চুড়ে খাবেন। যাক বাবা, ঝাল ঝাল চিশিয়া চিকেন খাওয়ার পর এখন হয়েছে চকবক কালা কচুর দিয়ে নদীর পাঙ্খাস মাছ। দেখছো কত ইয়াম্মি পিস গুলা, তোমরা যদি এক পিস খাও তাহলে তো এটার ফ্যান হয়ে যাবা, এটা এত পরিমাণে মজা। তারপরে এই দেখো কালা কচু খাইতেছি, এটা খুবই মজা লাগে, খুবই মজা। যেমন চকবক নাম না, চকচক চকচক করে কামড় দিলে চাবাইলে মজা লাগে। এ মাইও তোমরা অনেকে কও যে আপু তুমি অনেক বেশি তরকারি খাও। হ্যাঁ আপু, আমার বেশি তরকারি খেয়ে অভ্যাস। আসলে হয়েছে কি আমার অল্প তরকারিতে ভাত খাইতে ভালো লাগে না, আমার বেশি করে তরকারি করে গাড়া গাড়া করে দিয়ে খাইতে ভালো লাগে। আর আজকে দেখো সব রেসিপি গুলা, চিশিয়া ঝাল চিকেন, তারপর চকবক কচি নদীর পাঙ্খাস, গাছের সিম দিয়ে ঝাল ঝাল করে ভর্তা, সবগুলো রেসিপি পেট ভরে আলহামদুলিল্লাহ খাইছি। শুধু আমি না, পরিবারের সবাই অনেক প্রশংসা করছে যে না সত্যি সবগুলো খাবার মজা হয়েছে। আর মাটির চুলার মধ্যে রান্না করলে না আর বেশি মজা লাগে তরকারি থেকে, মানে অন্যরকম একটা না বোম্বাই মরিচের মতো ফ্লেভার আসে। আর আজকে তোমাদেরকে আমি অনেকগুলো রেসিপি দেখালাম, তোমাদের কোন রেসিপিটা বেশি ভালো লাগছে? আর কি বলবো রে, বোম্বাই মরিচ না এই জন্য কাঁচা মরিচ বেশি করে দিয়ে খাইতেছি। আর কাঁচা মরিচ দিয়েও খাইতে কম মজা লাগে না, মজা লাগছে বুঝছো, মরিচ থাকলে হয়। আর দেখো ফুপি নাকি এই পিসটা খাবে, পছন্দ করে রাখছে। তো তোমরা ভালো থাকবা, দেখাবে নেক্সট ভিডিওতে। খামসামিদা, আই লাভ ইউ।